Redmi Buds 5 এর কেস আমাকে খুবই মুগ্ধ করেছে। এটা খুবই স্লিম আর লাইট ওয়েট, তো এটাকে ইজিলি আমি আমার পকেটের ভেতর ঢোকাতে পারছিলাম। আর যেহেতু এটা হালকা, তাই অনেক সময় বোঝাও যাচ্ছিল না যে আমি আসলে একটা কেস পকেটে নিয়ে ঘুরছি। আমার কাছে রয়েছে হোয়াইট কালার ভ্যারিয়েন্ট, যার ওপর আর নিচের দিকে ম্যাট কোটিং দেওয়া হয়েছে, কিন্তু মাঝামাঝির এই অংশে পুরো গ্লসি প্লাস্টিকে দেওয়া হয়েছে। এখন এর দুটো আলাদা কালার ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে, যার ভেতরে পার্পল কালারটা আমার বেশ পছন্দ হয়েছে। এখন দেখো, যেহেতু এটা খুবই স্লিম, তাই এক হাত দিয়ে খোলা অতটাও সহজ হবে না, দুটো হাতই তোমাদের ব্যবহার করতে হবে। কিন্তু এই যে হিঞ্জটা দেওয়া হয়েছে সেটা কিন্তু খুবই স্টার্ডি, মানে ঝাঁকালেও এর কেসটা অটোমেটিক বন্ধ হয়ে যায় না। যে ইয়ারবাডসগুলি দেওয়া হয়েছে সেগুলি কিন্তু আসলেই খুবই ছোট এবং দেখতেও খুবই সুন্দর, এবং এখানে যে একটা গ্রে কালারের হালকা লাইন দেওয়া হয়েছে সেটা আমার মনে হয়েছে ওভারঅল অ্যাস্থেটিক্সটাকে দেখতে আরো বেটার করে দিচ্ছে। ফিটিং আমার কানে তো একদম প্রপারলি হয়ে গিয়েছিল, এবং মাথা ঝাঁকালো এগুলো কিন্তু কান থেকে খুলে পড়ে যায় না। আর আমি অনেকক্ষণ কিন্তু এগুলো পরে গান শুনে দেখেছি, কখনোই আমি অস্বস্তি বোধ করছিলাম না। এগুলোতে IP54 এর রেটিংও দেওয়া হয়েছে, তো যদি একটু ঘামও এখানে পড়ে যায় এগুলোর কোনো ক্ষতি হবে না। যেহেতু ইয়ারবাডসগুলিতে গুগল ফাস্ট পেয়ারিং এর ফিচার প্রোভাইড করা হয়েছে, তাই পেয়ারিং প্রসেস এখানে খুবই কুইক ছিল। আর ফার্দার কন্ট্রোলসের জন্য তোমাদের Xiaomi ইয়ারবাডস অ্যাপটা ইনস্টল করতে হবে, এবং এর ভেতরে গিয়ে তোমরা ইন্ডিভিজুয়াল ব্যাটারি লেভেলও চেক করতে পারবে। ইয়ারবাডসের টাচ কন্ট্রোল এখানে খুবই ভালোভাবে কাজ করে। এই দামেও ইন ইয়ার ডিটেকশনের ফিচার দেওয়া হয়েছে, মানে একটা ইয়ারবাডকে খুলে ফেললে মিউজিক সঙ্গে সঙ্গে পজ হয়ে যাবে, আবার যদি সেটাকে পরে ফেলো তাহলে অটোমেটিক্যালি মিউজিক প্লে হতে থাকবে। যদিও কেবলমাত্র একটা বাডকে নামিয়ে তোমরা মনো মোডে অডিও শুনতে পারবে না, তার জন্য তোমাদের কেসের ভেতরেই সেটাকে রাখতে হবে। যাই হোক, ডাবল ট্যাপ করলে মিউজিক প্লে আর পজ হয়ে যাবে, আর ট্রিপল ট্যাপ করলে তোমরা পরের গানে যেতে পারবে। বাই দ্য ওয়ে, ভলিউম কমানো বা বাড়ানোর অপশন দেওয়া হয়েছে অ্যাপের ভেতরে, এবং যদি ইচ্ছা হয় তাহলে প্রত্যেকটা কন্ট্রোলকে তোমরা আসলে নিজেদের মতো কাস্টমাইজ করতে পারবে, তার অপশন দেওয়া হয়েছে। এই ইয়ারবাডসগুলি ডুয়েল পেয়ারিংও সাপোর্ট করে, যেমনটা এখানে দেখতে পাচ্ছ একই সময় এটা দুটো আলাদা ডিভাইসের সাথে কানেক্টেড রয়েছে, কিন্তু অডিও সুইচিং এর অপশন দেওয়া হয়নি। মানে যদি নতুন ডিভাইসে তোমরা গান শুনতে চাও তাহলে আগের ডিভাইসের মিডিয়াকে আগে তোমাদের পজ করতে হবে, তো পজ করার পরেই তোমরা নতুন ডিভাইসের যে অডিও আছে সেটা শুনতে পারবে। হোয়াট দ্য টেক ইজ গোয়িং অন ফ্রেন্ডস, আমি ভিকিনি করে প্রযুক্তি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত, এবং কেমন আছো তোমরা। এবং আজকে আমরা রেডমি কোম্পানির এই নতুন ইয়ারবাডসগুলির ফুল রিভিউ করতে চলেছি, এবং এখন অবধি যদি ভিডিওটা একটু তোমাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ লাইক করে দিও। তার কারণ শুধু ইয়ারবাডস নয়, অনেক স্মার্টফোন, স্মার্ট ওয়াচের রিভিউ তোমরা বাংলা ভাষায় আমাদের চ্যানেলে পাবে। এবার চল আসল জিনিস নিয়ে কথা বলা যাক, মানে সাউন্ড কোয়ালিটি। তাহলে 12.4 মিলিমিটার্সের ড্রাইভার দেওয়া হয়েছে, এবং এগুলি ভাই খুবই জোরে বাজে, মানে 60% ভলিউমও অতিরিক্ত জোর মনে হচ্ছিল, এবং তার ওপর আমি ছাড়াতেও বলবো না। যাই হোক, যদি আমি অডিও ক্ল্যারিটি নিয়ে কথা বলি তাহলে অ্যাপের ভেতরে তোমরা 4টে আলাদা মোড পেয়ে যাবে, যার ভেতরে এনহ্যান্স ট্রেবল মোডটা আমার সবচেয়ে বেশি ভালো মনে হয়েছে। এখন যদি আমি এর বেস নিয়ে কথা বলি তাহলে বেস এখানে যথেষ্ট স্ট্রং আর পাঞ্চি ছিল। যদি তোমরা হিপ হপ বা এমন বলিউড গান শুনতে পছন্দ করো যেখানে অনেক বিটস রয়েছে, তাহলে অবশ্যই তোমরা মজা পাবে। যদি আমি ভোকালস নিয়ে কথা বলি তাহলে ভোকালস এখানে যথেষ্ট ক্লিয়ার ছিল, ভালোভাবে শুনতে পাচ্ছিলাম, কিন্তু ভোকালসের ভেতরে কোথাও যেন আমার মনে হচ্ছিল একটুখানি বেস বেশি ঢুকে যাচ্ছে, তো তার একটা এফেক্ট তোমরা এখানে নজর করতে পারবে। আমি যদি এবার হাই পিচের ইনস্ট্রুমেন্টস বা ট্রেবল নিয়ে কথা বলি তাহলে সেগুলো কিন্তু যথেষ্ট শার্প লাগছিল, তো তার মাধুর্যটা আমি এখানে অনুভব করতে পারছিলাম। সবচেয়ে ভালো আমার যে জিনিসটা লেগেছে এখানে স্টিরিও সেপারেশন, লেফট আর রাইট চ্যানেলের ভেতর যে একটা পার্থক্য সেটা আমি এখানে ভালোভাবে করতে পারছিলাম, এবং ওভারঅল একটা ভালো সারাউন্ডিং এফেক্টও এই ইয়ারফোনসের অডিও থেকে আসছিল। ওভারঅল যে দামে এটা লঞ্চ করা হয়েছে এখানে যথেষ্ট ভালো অডিও ক্ল্যারিটি দেওয়া হয়েছে, বেসের প্রতি এমফাসিসটা একটু বেশি রয়েছে। এখন বাডস 5 এ কোনো রকম ডেডিকেটেড লো ল্যাটেন্সি মোড দেওয়া হয়নি, তো এগুলি পরে গেমিং করা আমি একেবারে রেকমেন্ড করবো না, কিন্তু ভিডিও প্লেব্যাকের সময় ভিডিও আর অডিওর ভেতরে কোনো রকম সিঙ্কিং ইস্যু ছিল না, যেটা ভালো বিষয়। বাডস 5 এ দেওয়া হচ্ছে 46 ডেসিবেলের ANC, যা লেভেলকে তোমরা আসলে কমাতে বা বাড়াতে পারবে। আর নর্মাল ফ্যান নয়েজ বলো বা হালকা ফুলকা ট্রাফিক, ইভেন ট্রেনের আওয়াজকে এটা ভালোভাবে পুরোপুরি ক্যান্সেল আউট করে দিচ্ছিল। আর এটা হলো এর অডিও কোয়ালিটি স্যাম্পল, যেটা রেডমি বাডস 5 এর মাইক থেকে রেকর্ড হচ্ছে, এবং কমেন্ট করে জানিও কেমন লাগছে। বর্তমানে চারিদিকে অবশ্যই খুবই আওয়াজ রয়েছে, কারণ সরস্বতী পুজো চলছে, তো মাইকের আওয়াজ আছে, আমি রাস্তার পাশে রয়েছি তো গাড়ি ঘোড়াও যাচ্ছে, তো ওভারঅল এখানে কলে তোমরা যদি কথা বলো তাহলে অডিও কেমন রেকর্ড হবে তার তোমরা ধারণা পেয়ে যাবে। এবার কোম্পানি তো এখানে বলছে যে এখান থেকে তোমরা টোটাল 38 আওয়ার্সের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে, এবং সিঙ্গেল ইউজেজে অ্যারাউন্ড 10 ঘন্টার মতো ব্যাকআপ পাবে ANC অফ করে। কিন্তু রিয়েল ওয়ার্ল্ড ইউজেজ অনুসারে যদি আমি বলি তাহলে অবশ্যই তোমরা সিঙ্গেল ইউজেজে 6 থেকে 7 আওয়ার্সের প্লেব্যাক টাইম পেয়ে যাবে, যেটা যথেষ্ট স্ট্রং। আর ভালো বিষয় আমার এখানে মনে হয়েছে যে কুইক চার্জিংয়ের ফিচার দেওয়া হয়েছে, তো 10 মিনিট মতো চার্জ করবে আর প্রায় 4 ঘন্টা এখানে
তোমরা গান শুনতে পারবে, যেটা আমার মনে হয় এমার্জেন্সি সিচুয়েশনের জন্য খুবই খুবই উপকারী। এখন রেডমি বাডস 5 ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে 3000 টাকার, এটা বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে বাই দ্য ওয়ে 4000 টাকায়, এবং আমার মনে হয় এই দামে রেডমি যথেষ্ট ভালো TWS এয়ারবাডস লঞ্চ করেছে। এখানে তোমরা ANC পেয়ে যাবে, ডুয়েল পেয়ারিং এর ফিচার দেওয়া হয়েছে, ইন ইয়ার ডিটেকশন দেওয়া হয়েছে, এবং অডিও কোয়ালিটিও আমার যথেষ্ট ভালো লেগেছে। বেশিরভাগ ইউজাররা যে ধরনের গান পছন্দ করে এটা সেটা ডেলিভার করবে। আমার একটা এখানে কমপ্লেন রয়েছে যে একটা ডেডিকেটেড ইকুয়ালাইজার দেওয়া হয়নি, সেটা যদি দেওয়া হতো তাহলে আমার মনে হয় অডিওটাকে আমরা নিজেদের ইচ্ছা মতো আর একটু ফাইন টিউন করতে পারতাম, বাট সেটা বাদ দিলে আমার মনে হয় ওভারঅল অবশ্যই তোমরা রেডমি বাডস 5 কনসিডার করতে পারো। কিন্তু তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থাকো।